সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3F সরলরেখার অঙ্কের সমাধান পর্বে 1 বা টাইপ 1। যেটা থাকছে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আমাদের সাধারণত এমসিকিউ থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক নম্বরের জন্য আমাদের 2 মার্কেরও থাকে। অবশ্যই 100% যে কোনো বোর্ডের জন্য অ্যাডমিশন অবশ্যই এমনটাই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন পরীক্ষা কিন্তু অবশ্যই থাকে। দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা 2, -3 বিন্দু দিয়ে যায় এবং 2x - 3y = 7 রেখার উপর লম্ব। তাহলে আমরা সমীকরণটা আগে লিখব 2x - 3y = 7। এখন 2x লিখলাম, -3y লিখলাম, +7 এ বসে গেলে -7 = 0। এই যেটা দেওয়া আছে লম্বের সমীকরণ কি হবে? আমরা এই কথা লিখব, লেখার লম্বের সমীকরণ। এই লম্বের সমীকরণ যেটা হবে সহজ একেবারে জিনিস। শুধুমাত্র খেয়াল করবা এই x এর যে সহগ সেটা যাবে y এর সাথে, আর y এর যে সহগ আসবে x এর সাথে। ওকে, এবং চিহ্নগুলো পরিবর্তন হবে, একটু মাথায় রাখবে। আবার বলছি, এখানে x এর সাথে 2 ছিল আর y এর সাথে 3 মানে 3 হবে, এখানে 3x, এখানে মাইনাস, এখানে প্লাস হবে, এখানে 3 আছে, এখানে 2, আর এখানে যেটা হবে প্লাস k = 0। আবার বলছি, লম্বের সমীকরণ যখন আমরা বের করতে বলবো, জাস্ট x এবং y এর সহগগুলো পরিবর্তন করে দিতে হবে। x এর সহগ 2 ছিল, y এর সহগ ছিল 3, তাহলে y এর সহগ যেটা আছে এটা যাবে x এর সাথে, আর x এর সহগ যেটা যাবে y এর সাথে। তাহলে এখানে x লিখলাম, এই 3 টা এখানে আসবে, এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস, এখানে 2 ছিল, এখানে হবে, এখানে এটা মাইনাস আছে, এখানে হবে প্লাস। আর যেখানে আমাদের আছে মূলত সংখ্যা, সেখানে একটা ধ্রুবক পদ হবে, হতে পারে i j k এলিমেন্ট যে কোনো একটা। তার আমি কে জানি, একটা ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখান থেকে এবার আমাদের যেটা দেওয়া আছে, দেখো এই যে বিন্দু, অর্থাৎ কি, এটা যদি আমি 1 নাম্বার দিয়ে দেই, তাহলে 2, -3 এর অর্থ হলো এটা হলো x এর মান বর্তমানে, এটা হচ্ছে y এর মান। এত বিন্দু কি দিয়ে যাচ্ছে বলো তো? এত বিন্দু 1 নাম্বার দিয়ে অতিক্রম করে, বা 1 নাম্বার দিয়ে যায় বা অতিক্রম করে। ওকে, সরলরেখা দিয়ে, অর্থাৎ x এর মান y এর মান এখানে বসাবো। এখান থেকে আমাদের উদ্দেশ্য k এর মান বের করা। k এর মান যদি আমরা এই জায়গায় আবার বসাতে পারি, আমাদের অঙ্ক ওকে, সাকসেসফুল আমরা। এখানে আমরা বসাবো 3 × x এর মান হচ্ছে 2 যোগ 2 × y এর মান হচ্ছে -3 যোগ k = 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 3 × 6, এটা যদি করি -3 × 6 + k। বন্ধুরা, এখান থেকে যে মান আসছে, অতএব k এর মান 0, অর্থাৎ k এর যে মানটা এখানে বসাবো, জাস্ট 0 1 নম্বরে বসি পাই। 1 নম্বরে যদি আমরা বসাই, তাহলে আমাদের চেহারাটা এমন হবে, অর্থাৎ 3x + 2y, আর বা লিখলাম k এর মান কত, 0 = 0, অর্থাৎ 3x + 2y, 0 এর এখানে কোনো ভ্যালু নেই। তার মানে আমাদের অ্যান্সার এটা হবে 3x + 2y = 0। এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় রেখার সমীকরণ। তুমি অ্যান্সার এটা লিখতে পারো, আবার তুমি বাংলায় লিখতে পারো নির্ণয় রেখার সমীকরণ। তুমি যেভাবে চাইবা সেভাবে লিখতে পারো নির্ণয় রেখার সমীকরণ। ওকে, তাহলে আমাদের অঙ্কটা দেখে কিন্তু মনে হয়েছিল অনেক বড়, কিন্তু বাস্তবে দেখো অঙ্কটা এত সহজ। এর মতো অঙ্ক আমাদের এত সহজ নেই, কিন্তু তারপরে এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষা খুবই আসে, বা যে কোনো ইন্টারমিডিয়েট বা যে কোনো পরীক্ষা আর কি। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।